ভ্রমণপ্রিয় মানুষদের কাছে কক্সবাজার হচ্ছে একটি আবেগময় জায়গা, যেখানে একবার গেলে বারবার যেতে ইচ্ছা করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কক্সবাজারের সেকেন্ড ব্লগে সবাইকে ওয়েলকাম। পৃথিবীর কঠিনতম কাজের ভিতর সবচেয়ে কঠিনতম কাজ হচ্ছে আমার দুই ছেলেকে সকালবেলা ঘুম থেকে ওঠানো। তো সেটার জন্যই আমি প্রস্তুতি নিয়েছিলাম রাতে, যে আমি কিভাবে ওদেরকে ঘুম থেকে উঠাবো। তো অনেক কষ্টের পর ওদেরকে আমি ঘুম থেকে উঠিয়েছি। ওদের এখনও চোখে অনেক বেশি ঘুম। তো যেহেতু ঘুরতে এসেছি, একটু ঘুমকে তো বিসর্জন দিতেই হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করতে চলে আসলাম। এখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়েছে। তো অনেক ধরনের ব্রেকফাস্ট এখানে আছে। আমার কাছে ওদের মোটামুটি সব ধরনের খাবারই খুব ভালো লাগে। তো নতুন নতুন কিছু আইটেম অ্যাড হয়েছে, আবার কিছু পুরাতন আইটেম তারা বাদ করে দিয়েছে। তো তার ভিতর নতুন আইটেমের ভিতর এখানে আমি কর্নস্যুপটা পেয়েছি, আর যেটা ওনারা বাদ করে দিয়েছে সেটা হচ্ছে কর্নফ্লেক্স। তো ওইটা আমার খুব বেশি পছন্দের ছিল। সকালবেলা ওইটা আমি খেতে একটু কমফোর্ট ফিল করি। তো এখানে অনেক ধরনের ডেজার্ট, কেক, তারপর সব কিছুই কিন্তু একদম ফ্রেশলি ওনারা সার্ভ করে। এটা খুব ভালো লাগে। আর এই তো ব্রেকফাস্ট নিয়ে এসেছি। যদিও সকালবেলা আমরা খুব একটা খাবার খেতে পারি না, তারপরও একটু খেয়ে নিচ্ছি, আর বাচ্চাদেরকেও খাওয়ানোর ট্রাই করছিলাম। তো আয়ান, আরফান আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ট্যুরেই কিন্তু আমাদের খুব ভালো একটা সাপোর্ট দিচ্ছে। ওরা খুব একটা ক্র্যাঙ্কি বা ডিস্টার্ব করছে না আমাদেরকে। আর এই তো সকালবেলা চা তো লাগবেই। একদম মজাদার একটা দুধ চা বানাচ্ছি, আমার অনেক বেশি ফেভারিট চা। কেউ যদি জিজ্ঞেস করে চা না কফি, তো আমি বলবো অবশ্যই চা। চা আমার সব সময় অনেক বেশি পছন্দের। তো চা খেয়ে আমরা রুমে চলে যাব, দেন রেডি হয়ে আমরা বিচের জন্য রওনা হব। আর এই তো বেলকনিটা নেওয়া আমার জন্য সার্থক হয়েছে। এখানে আমার ছেলেরা বেলকনিতে খুব এনজয় করছিল, আর হালকা হালকা ঠান্ডা ছিল ওয়েদারটা, খুব মজা লাগছিল এই ওয়েদারে। আর এখানে আয়ান আর আমির হচ্ছে ওদের যে একটা ওরা টায়ার নিয়ে এসেছে, তো ওইটাকে পাম্প দিচ্ছে। আর এখানে প্রতিদিনই দেখতে পাচ্ছি নতুন নতুন কোনো একটা ক্যারেক্টার নিয়ে আসছে। তো আজকে এখানে একটা ক্যাট নিয়ে এসেছে, টকিং টম মেবি। তো আমরা বিচে চলে যাচ্ছি। আজকে আমরা যাব হচ্ছে লাবণী বিচে। তো দেখতে পাচ্ছেন বিচের অবস্থা, অনেক মানুষ। আর এখানে আমি 2023 লিখছি। 2023 হচ্ছে আমার জীবনের সবচেয়ে প্রিয় একটা বছর। এই বছরে আমার অনেক না পাওয়া এবং অনেক কিছুই আমি আলহামদুলিল্লাহ পেয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর আয়ান অনেক বেশি এনজয় করছে। তো আরফান এখানে টায়ার্ড হয়ে রোদে ঘুমিয়ে গেছে। তো এখানে সানবাথ হয়ে যাচ্ছে ওর। তো এত রোদ ছিল, তো আমরা এই গাড়িটা দিয়ে আমরা যাওয়া আসা করেছি। আর এই তো সুইমিং শেষ, তো আমরা চলে আসলাম সুইমিং পুলে। তো আয়ান কিন্তু বিচে যতটা এনজয় করে, সুইমিং পুলেও কিন্তু ঠিক ততটাই এনজয় করে। আসলে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্যই তো আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যাই। তো আর এই যে হচ্ছে আমার ছোট্ট বেবিটা, ও চুপ করে বসে আছে। ও পানিতে ভিজতে অনেক বেশি পছন্দ করে। আর আমরা এখানে কিছু স্লোমো নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, যারা যারা আমার একদম নতুন ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। আর এখানে অনেক সুন্দর গান বাজনা হচ্ছিল, ভালোই লাগছিল, খুব এনজয় করছিলাম, সবাই অনেক এনজয় করছিল। আমিরও এখানে একটা স্লোমো করে নিল। আমিরও কিন্তু পানি অনেক বেশি পছন্দ করে। আর এই তো হচ্ছে আমরা গানের সাথে সাথে একটু ডান্স করছিলাম। আর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে মাশাআল্লাহ অনেক এনজয় করেছি। তো ওরা টায়ার্ড হয়ে গেছে, এসে ওদেরকে শাওয়ার দিয়ে তারপর হচ্ছে আমরা আবার একটু বাইরে চলে যাচ্ছি। এখন আমরা লাঞ্চ করব। তো বের হয়ে দেখি এখানে আরেকটা ক্যারেক্টার চলে এসেছে, সান্টা ক্লজ, যেহেতু 25শে ডিসেম্বর চলে এসেছে। তো ওরা ওদের সাথে একটু সেলফি তুললো। আর এখানে হচ্ছে জনপ্রিয় একটা রেস্টুরেন্ট, কক্সবাজারের পৌষি। এটার খাবার নিয়ে আর কি বলবো, প্রত্যেকটা খাবার এই হোটেলের অনেক অনেক বেশি মজা। তো আমরা অনেক এনজয় করেছি। আর প্রত্যেকটা ভর্তা, ভাজি সবগুলো খুব মজা ছিল। আর লইট্টা ফ্রাইটাও খুব ভালো। আর আচার আর এই হচ্ছে আতপ চালের ভাতের কথা কি বলবো, এই দুইটার কম্বিনেশন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি ঢাকায় আসলে অনেক বেশি মিস করি এই দুইটা জিনিস। তো আমিরকে আমি একটু বললাম যে তুমি খাও, খেয়ে দেখো কেমন। তো আমির বললো যে হ্যাঁ ভালো। আসলে আমরা যে কয়টা রেস্টুরেন্টে গিয়েছি, প্রত্যেকটা রেস্টুরেন্টের খাবারই খুব ভালো লেগেছে।
তো খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে নিয়ে হোটেলে চলে এসেছিলাম। তো ওরা একটু ঘুমিয়েছিল, দেন ঘুম থেকে উঠে আমরা আবার বিচে যাচ্ছি। আসলে বাচ্চাদেরকে নিয়ে আসলে এভাবে আমাদের সব কিছু ম্যানেজ করতে হয়, ওদেরকে একটু রেস্ট দিতে হয়। যেহেতু ওরা সকালবেলা সুইমিং করেছে, দেন রেস্ট নিয়ে আমরা একটুখানি শপিংয়ে যাব, দেখি কি কি কেনাকাটা করা যায়। রাতের ভিউটা কিন্তু আমাদের হোটেলের অনেক বেশি সুন্দর লাগে। তো এখানে মার্কেটে চলে আসছি, অনেক সুন্দর সুন্দর দোকানগুলো সাজিয়েছে, ভাল লাগছে দেখে। তো নতুন নতুন দোকান, অনেক অনেক দোকান হয়েছে, আগে তো এত দোকান ছিল না। আর আচার কিনবো, আমি তো অনেক আচার প্রেমী মানুষ, আমি আর আমার হাজব্যান্ড অনেক আচার খেতে পছন্দ করি। আর টুকটাক কিছু অর্নামেন্টস কিনলাম, যেহেতু গিফট করতে হবে, কক্সবাজার আসবো আর সবার জন্য গিফট কিনবো না তা কি হয়। এই আচারের দোকানটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, ভাইয়াটার বিহেভিয়ার খুব ভালো। আমি ভাইয়ার দোকানের নাম্বার অ্যাড্রেস আমি আপনাদের দিয়ে দিব, যারা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন। এখানে অনেক ধরনের ভ্যারাইটিস রকমের আচার পাওয়া যায়, আর প্রত্যেকটা আচার অনেক ভালো। কিছু কিছু দোকান থেকে আচার কিনলে কিন্তু একটা বালু বালু একটা ভাব লাগে। তো এই হচ্ছে ভাইয়ার কার্ডটা। তো ভাইয়া আমাকে কার্ডটা দেখিয়ে বললো যে আপনি ভিউয়ার্সদের বলবেন আমার দোকানে আসার জন্য, আমি যতদূর পারি আমি ডিসকাউন্ট দিয়ে দিব। তো এই হচ্ছে ভাইয়ের দোকান থেকে আমি আচার নিয়ে নিলাম। তারপর হচ্ছে এই হচ্ছে দোকানটাতে আয়ান নতুন এসেছে, এসে বলছিল আয়ান যে মা এগুলো মাছগুলোকে এভাবে কেন ঝুলিয়ে রেখেছে, ও যেহেতু বোঝে না। তো আজকে আমরা এই পর্যন্ত ঘোরাঘুরি করলাম, দেন আমরা বিচে গেলাম। বিচে গিয়ে আমরা কতক্ষণ বসে সমুদ্রটাকে এনজয় করেছি। তারপর হচ্ছে এই একটা বেলুন, আয়ান বেলুন দেখে খুব এক্সাইটেড হয়ে যায়, তো ওদেরকে বেলুন কিনে দিলাম। আজকে আমরা বাইরে খাওয়া দাওয়া করবো না, হোটেলে অর্ডার করব। আজকে একটু টায়ার্ড লাগছিল, অনেক ঘোরাঘুরি হয়েছে আজকে। বাচ্চাদেরকে নিয়ে আসলে এভাবেই কিছু ঘোরাফেরা করে দেন আবার হোটেলে চলে যেতে হয়, এভাবেই লাইফ চলছে। তো আলহামদুলিল্লাহ, সবার কাছে আজকে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। নিজে ভালো থাকবেন এবং নিজের প্রিয়জনদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।